এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শীতলা, এবার আমাদের ফিরতে হবে। সন্ধ্যা হয়ে এলো, এমনিতেই পথে ঘাটে অনেক বিপদ, আর দেরি করা উচিত হবে না। চলো। ঘন্টা কর্ণ, এসব বলে আমাকে ছোট করো না ঘন্টা কর্ণ। এখনই আধার নামবে, এই সময় আমি তোমাদের কিছুতেই যেতে দেব না। আমি অনেক অন্যায় করেছি, অন্তত একটা সংশোধনের সুযোগ আমাকে দাও। তোমরা তো আমাকে সব ফিরিয়ে দিলে, সব। সে ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শুধু এইটুকু চাই যে একটা বেলা অন্তত তোমাদেরকে আপ্যায়ন করে তোমাদের যথাযথ সম্মান জানাতে। কিন্তু জমিদার মশাই, আমার মা তো বাড়িতে চিন্তা করবেন। আমি তোমাদের দুজনের বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি, যাতে তারা চিন্তা না করে। না মানে বলছিলাম যে অন্য একদিন না হয় আমরা। বেলা পড়ে গেছে, তোমাদেরকে যেতে দেবো তোমরা ভাবলে কি করে? কিছুতেই তোমাদের ছাড়বো না। শীতলা দিদি, আজকে রাতটা থেকে যাও না, আমার কথা রাখো। তোমার কথা রাখবো? অগত্যা, সবাই যখন বলছে তার উপরে আবার মানিক বলছে, তার কথা কি করে ফেলে দিই? ঠিক আছে, আজকে রাতটা না হয় তোমাদের বাড়িতেই আতিথ্য নিলাম। কি ঘন্টা কর্ণ, তাই তো? আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুমি বরং এসো, এখানে একটু শান্ত হয়ে বসে দেখি। ওই মেয়ে কি আর শান্ত হয়ে বসার জোর রেখেছে আমার? সারাক্ষণ ওর জন্য ভয় কাটা হয়ে থাকি আমি। এই বুঝি আবার কিছু ঘটিয়ে বসলো, এই বুঝি আবার কিছু ঘটিয়ে বসলো। কিচ্ছু হবে না শীতলার, ঈশ্বরের সহায় করবে। আর তাছাড়া তুমি তো জানোই, ওই অত লোকের মাঝখান থেকে ও আমাকে কেমন বাঁচিয়ে নিয়ে এসছে বলো তো। আজকে যদি শীতলা না থাকতো, তাহলে তো আমি কবেই পুড়ে মরে যেতাম বলো। সবই বুঝি করলেনি, কিন্তু কি করব বলো? মায়ের মন যে, ভাবনা তো হবেই। তুমিই বলো, সে কখন গেছে রুগী দেখতে, এখনো ফেরার নাম নেই। আজ একবার ফিরুক শুধু। তুমি এত অস্থির কেন হচ্ছ? শীতলা ঠিক ফিরে আসবে। আর তাছাড়া আমরা তো জানি বলো ও কোথায় গেছে রুগী দেখতে। আর সেই রুগীর অবস্থাও তো ভালো নয়। আমার কি মনে হয় জানো তো, সেখানে নিশ্চয়ই জমে মানুষের টানাটানি চলছে, সেই জন্যই ও আসতে পারছে না। হ্যাঁ, সেই তো। রুগী দেখতে গেলে দেশে জগৎ সংসার সব ভুলে যায়। মস্ত বড় কবিরাজ হয়েছে আমার মেয়ে। এই মেয়ের জন্য চিন্তা করতে করতে আমি একদিন রুগী হয়ে যাব, তুমি দেখে নিও কল্যাণ। রানীমা, রানীমা, জমিদার রমাকান্ত মশাই খবর পাঠিয়েছেন, শীতল আর ঘণ্টকর্ণ ওনার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তাই আজ রাতে তিনি অতিথি সেবা করতে চান। ওরা আজ রাতটা জমিদারের অতিথি হয়ে থাকবে। আপনি একদম চিন্তা করবেন না। একদিকে ওরা না এসে ভালোই করেছে, অনেকটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে, এই রাতের অন্ধকারে না আসাই ভালো। আচ্ছা, আমি এখন আসি। সে কি, আপনি একটু বসবেন না? না রানীমা, পরে একদিন আসবো, অনেক রাত হয়ে গেছে। আসলে আপনি চিন্তা করছেন বলে খবরটা দিয়ে গেলাম। আসি, নমস্কার। সে যাই হোক না কেন কল্যাণী, কাজটা শীতলা ভালো করলো না। একটা যুবতী মেয়ে অচেনা অজানা জায়গায় সারা রাত থাকবে, এই নিয়ে যদি আবার কেউ কিছু বলে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। না না বাবু, আমি তোমার সঙ্গে কিছুতে একমত হতে পারছি না। শত্রুর কোনো শেষ রাখতে নেই, অথচ আমরা শীতলাকে বাঁচিয়ে রেখেছি। কেন বাবা? আমি ওকে হাড়ে হাড়ে চিনি, ও ভয়ঙ্কর মেয়ে, কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। না না, তার মানে তুই কি বলতে চাস? হ্যাঁ, ওই বনবাসী শীতলা হঠাৎ করে এসে গন্ধর্বপুরের রাজ সিংহাসন দাবি করে বসবে। কিসের চড়ে দাবি করবে? শীতলার না আছে অর্থবল, না আছে লোকবল। আর তাছাড়া আমার চোরেরা শীতলাকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছে।
তুই দুবার ওর কাছে হেরে গেছিস বলে নিজে আতঙ্কে ভুগছিস। আতঙ্ক নয় বাবা, শত্রুকে হীনবল ভাবাটাই সব থেকে বড় ভুল হচ্ছে। ও যে তলায় তলায় কোনো ষড়যন্ত্র করছে না তার তো কোনো নিশ্চয়তা নেই বাবা। শীতলাকে একেবারে শেষ করে দিলে ওকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই উঠতো না। এই বুদ্ধি নিয়ে তুই আমার পরে সিংহাসনে বসবি? শোন বিক্রম, এখন যদি হঠাৎ করে শীতলা মারা যায় তাহলে প্রজাদের মনে ওর জন্য দরদ উতলে উঠবে। আমি সেটা চাই না। শীতলাকে কোনোভাবে প্রজাদের চোখে আগে ছোট করতে, যাতে ওর কিছু হয়ে গেলেও প্রজাদের মনে কোনো কষ্ট না হয়। আর একটা কথা, শত্রুকে রোজ রোজ মরতে দেখার যে আনন্দ না, সেটা একবারে মেরে ফেললে পাওয়া যায় না। মহারাজের জয় হোক, রাজপুত্রের জয় হোক। এসো এসো, চল। কি সংবাদ এনেছো? মনে হচ্ছে পদ্মাবতী বা শীতলার কোনো সংবাদ। আগে হ্যাঁ মহারাজ, শীতলা আজ বাড়ির বাইরে রাত কাটাচ্ছে। সে ঘণ্টাকর্ণের সাথে গেছে কুসুমপুরের জমিদার বাড়িতে, জমিদারের ছেলের চিকিৎসা করতে। রাত সেখানেই কাটিয়ে ফিরবে। তো মেঘনা চাইতেই জল। বিক্রম, বিক্রম, সুবর্ণ সুযোগ এসে গেছে। আচ্ছা বিক্রম, যে মেয়ে মানুষ পরপুরুষের সঙ্গে বাইরে রাত কাটায় তাকে কি যেন বলে? তোমার ইঙ্গিত আমি বুঝে গেছি বাবা। বাহ, তাহলে আর দেরি কেন? শুভ কাজটা করে ফেলো। হ্যাঁ বাবা, শীতলার সব গেছে, যায়নি শুধু ওর মান মর্যাদা আর অহংকার। এবার ওর চরিত্রে আঘাত এনে আমি সেটাও ভেঙে দেবো। আমাকে আবার ভুলে যাবে না তো শীতলা দিদি? আবার আমার কাছে আসবে তো? আমি তোমাকে কখনো ভুলতে পারি? মানে তোমাকে আমি জীবনে কখনো ভুলবো না। তোমার কথা আমার সব সময় মনে থাকবে। আর আপনাকে কিন্তু মায়ের থানায় যেতেই হবে। যবে থেকে আমি মায়ের কথা শুনেছি তবে থেকে মায়ের কাছে যাওয়ার জন্য আমার মনটা আনচান করে। শুধু ভাবি কতক্ষণে মা আমাকে ডাকবেন আর আমি মায়ের কাছে যাব। তোমাদের জন্য সামান্য কিছু উপহার এনেছি, না বলতে পারবে না, কিন্তু নিতেই হবে। না না জমিদার মশাই, কোনো অর্থ বা উপহার আমরা গ্রহণ করতে পারবো না। দেখুন, আমাদের চিকিৎসায় মানিক সুস্থ হয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। এমন উপহার নিয়ে এসেছি তোমরা ফেরাতেই পারবে না। আর তাছাড়া এই উপহার তো আমি দিচ্ছি না, দিচ্ছেন আমার গিন্নি। আমি জানি তুমি এমন নির্লোভ যে আমি কিছু দিতে চাইলে তুমি নেবে না, কিন্তু এই যৎ সামান্য শাড়ি আর গয়না আমার দেবী মায়ের জন্য। দয়া করে তুমি এগুলো ফিরিয়ে দিও না। আপনারা মায়ের জন্য কিছু দিলে সেটাতে তো আমি আপত্তি করতে পারি না। বেশ, এই উপহারটা না হয় আমি মায়ের জন্যই নিলাম।